হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ক্লাসে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সি এবং গ্রুপ ডির প্র্যাকটিস সেট 7 এর 30টি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। তোমরা প্রত্যেকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকো। তো শুরু করা যাক আজকের সেটের প্রথম প্রশ্ন। আজকে আমাদের সেট হচ্ছে 7 সেট নিয়ে আলোচনা করব 30টি প্রশ্ন উত্তর নিয়ে। তো প্রথম প্রশ্ন বলছে, চেরাও কোন রাজ্যের লোক নৃত্য? চেরাও কোন রাজ্যের লোকনৃত্য? চেরাও কোন রাজ্যের লোকনৃত্য? সঠিক উত্তর অপশান হচ্ছে বলছে উত্তরাখণ্ড, না আসাম, না মিজোরাম, না মণিপুর। একের সঠিক উত্তর কোনটা হবে? একের সঠিক উত্তর হবে 3 নম্বর অপশান মিজোরাম। মিজোরাম ইজ এ রাইট অ্যান্সার। তাহলে একের 3 হচ্ছে সঠিক উত্তর। তো নেক্সট কোশ্চেন। নেক্সট 2 নম্বর কোশ্চেন বলছে, ডেনমার্কের রাজধানীর নাম কি? ক্যানবেরা, না কোপেনহেগেন, না বুদাপেস্ট, না কোনোটি নয়। 2 এর সঠিক উত্তর হবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। কোপেনহেগেন ডেনমার্কের রাজধানী। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেনে বলছে 3 নম্বর কোশ্চেনে বলছে, কালবেলিয়া কোন রাজ্যের লোকনৃত্য? ঝাড়খণ্ড, গুজরাট, না রাজস্থান, না পশ্চিমবঙ্গ। 3 এর সঠিক উত্তর কোনটা হবে? 3 এর সঠিক উত্তর হবে রাজস্থান। কালবেলিয়া রাজ্যের লোকনৃত্য। নেক্সট কোশ্চেন্স। নেক্সট কোশ্চেনে বলছে, নাটি কোন রাজ্যের লোকনৃত্য? উত্তরপ্রদেশ, না মহারাষ্ট্র, মিজোরাম, না হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড। 4 এর সঠিক উত্তর কোনটা হবে? 4 এর সঠিক উত্তর হবে 4 নম্বর অপশান, অর্থাৎ হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের নাটি লোকনৃত্য দেখা যায়। নেক্সট কোশ্চেন। নেক্সট 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন বলছে, কোন ভিটামিন তাপে নষ্ট হয়? ভিটামিন ডি, ভিটামিন সি, না ভিটামিন কে, না ভিটামিন ই। এর সঠিক উত্তর হবে ভিটামিন সি। বি ইজ দ্য রাইট অ্যান্সার। ভিটামিন সি রাসায়নিক নাম কি? ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, আর ডি ক্যালসিপ্রেল, আর কে হচ্ছে ফাইলোকুইনন। ভিটামিন ডির অভাবে শিশুদের রিকেট, বয়স্কদের অস্টিওমালাইসিস, ভিটামিন সির অভাবে স্কারবি রোগ হয়। ভিটামিন কে রক্ত তঞ্জনে সাহায্য করে। নেক্সট কোশ্চেন। নেক্সট 6 নম্বর কোশ্চেন কি বলছে? 6 নম্বর বলছে, কোন দেশটির মুদ্রা রুপি নয়? কোন দেশটির মুদ্রা রুপি নয়? নেপাল, পাকিস্তান, না শ্রীলঙ্কা, না মায়ানমার। কি হবে সঠিক উত্তর? 6 এর সঠিক উত্তর হচ্ছে ডি নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ মায়ানমারের মুদ্রা রুপি নয়, আর বাকি 3টা দেশেই মুদ্রা হচ্ছে রুপি। নেপালের রুপি, পাকিস্তানের রুপি, শ্রীলঙ্কাও রুপি। নেক্সট 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন কি বলছে? 7 নম্বর কোশ্চেনে বলছে, সারে যা সে আচ্ছা হিন্দুস্তান হামারা উক্তিটি কার? ভগৎ সিং, না মোহাম্মদ ইকবাল, না মুরলী মনোহর যোশী, না নেতাজি সুভাষচন্দ্র বসু। 7 এর সঠিক উত্তর কী হবে? 7 এর সঠিক উত্তর হবে সারে জাহা সে আচ্ছা হিন্দুস্তান হামারা। এই উক্তিটি করেছে মোহাম্মদ ইকবাল, অর্থাৎ বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেন। নেক্সট 8 নম্বরে বলছে, ইনকলাব জিন্দাবাদ উক্তিটি কার? সর্দার বল্লভভাই প্যাটেল, রবীন্দ্রনাথ ঠাকুর, বাল গঙ্গাধর তিলক, না ভগৎ সিং। 8 এর সঠিক উত্তর কী হবে? 8 এর সঠিক উত্তর হবে ভগৎ সিং। এই ভগৎ সিং ইনকলাব জিন্দাবাদ উক্তিটি করেছিলেন। নেক্সট 9 নম্বর কোশ্চেন্স। 9 নম্বর কোশ্চেন বলছে, বন্দে মাতারাম
উক্তিটি কার? নেতাজি সুভাষচন্দ্র বসুর, ভগৎ সিং, না বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, না মহাত্মা গান্ধী? নয়ের কোন অ্যান্সার হবে? অ্যান্সার হবে সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরম উক্তিটি করেছে। নেক্সট 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেন বলছে বন্দে মাতরম উক্তিটি কার? সরি, কোশ্চেনটি ডাবল রিপিট হয়েছে। এটারও অ্যান্সার অপশান সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তো নেক্সট 11 নম্বর কোশ্চেন। এগারো নম্বর কোশ্চেন বলছে চীনের জাতীয় মুদ্রার নাম কি? চীনের জাতীয় মুদ্রার নাম কি? রুবল, ইয়ান, দিনার, না ডলার? বলো সঠিক উত্তর কোনটা হবে? 11 সঠিক উত্তর হচ্ছে বি নম্বর, ইয়ান। ইয়ান ইজ দ্য রাইট অ্যান্সার। চীনের জাতীয় মুদ্রার নাম, বি নম্বর অপশান সঠিক উত্তর। নেক্সট 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর বলছে কোন দেশটির মুদ্রা রুপি নয়? এই কোশ্চেনটাও রিপিটেড। নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা, না মায়ানমার? তিনটি দেশের মুদ্রা হচ্ছে রুপি, এই তিনটে হচ্ছে রুপি। মায়ানমারের মুদ্রা হচ্ছে কায়াত। তাহলে অ্যান্সার হবে সঠিক উত্তর ডি নম্বর অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেন কি বলছে? বলছে জিএসটি কোন ধরনের ট্যাক্স অর্থাৎ কর? প্রত্যক্ষ কর, না পরোক্ষ কর, না কর্পোরেট কর, না সম্পত্তি কর? জিএসটি 13 নম্বর সঠিক উত্তর কোনটা হবে? পরোক্ষ কর, বি নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন বলছে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু হয় কবে? 2014, 15, 16, না 13? মেক ইন ইন্ডিয়া কর্মসূচি কবে শুরু হয়? এই সঠিক উত্তর হবে এ নম্বরে সঠিক উত্তর 2014 সালে মেক ইন ইন্ডিয়া কর্মসূচি শুরু হয়। নেক্সট 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেন কি বলছে? 15 নম্বর কোশ্চেন্স আমাদের বলছে পশ্চিমবঙ্গের প্রথম গভর্নর কে ছিলেন? জ্ঞানী জৈল সিং, শ্রী রাজা গোপালচারী, বিধানচন্দ্র রায়, না সত্যেন্দ্রনাথ বসু? 15 সঠিক উত্তর কী হবে? শ্রী রাজা গোপালচারী, বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো নেক্সট 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন কি বলছে? ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? দুধসাগর, কুঞ্চিকল, না হেগেন নেক্কেল, না জোক? 16 দাগের সঠিক উত্তর কোনটা হবে? অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সেটা হচ্ছে কুঞ্চিকল, ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। তো নেক্সট 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন কি বলছে? 17 নম্বর কোশ্চেন বলছে কোন রাজ্য সর্বপ্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু করে? গুজরাট, না রাজস্থান, মহারাষ্ট্র, না পাঞ্জাব? 17 সঠিক উত্তর কোনটা হবে? রাজস্থান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান বি 17 সঠিক উত্তর। রাজস্থান প্রথম পঞ্চায়েত ব্যবস্থা চালু করে। তো নেক্সট 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন বলছে ভারতের প্রথম আইআইটি কোথায় স্থাপিত হয়? মাদ্রাস, দিল্লি, খড়গপুর, না কানপুর? 18 সঠিক উত্তর কী হবে? 18 সঠিক উত্তর হবে অপশান সি, খড়গপুর ইজ দ্য রাইট অ্যান্সার। ভারতের প্রথম আইআইটি কথা স্থাপিত হয়। নেক্সট 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন কি বলছে? হিমালয়
পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? কাঞ্চনজঙ্ঘা, নন্দা দেবী, এভারেস্ট না ধৌলাগিরি? 19-এর সঠিক উত্তর কোনটা হবে? 19-এর সঠিক উত্তর হবে মাউন্ট এভারেস্ট। অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট এভারেস্ট। তো নেক্সট 20 নম্বর কোশ্চেন্স। কোশ্চেনে বলছে ভারতের জাতীয় খেলা কি? ক্রিকেট, কবাডি, হকি না ফুটবল? 20 সঠিক উত্তর কী হবে? 20 সঠিক উত্তর হবে হকি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশান সি। ভারতের জাতীয় খেলা কি? হকি। নেক্সট 21 নম্বর কোশ্চেন। 21 নম্বর কোশ্চেনে কি বলছে? ব্লু রেভলিউশন নিম্নের কোনটির সাথে সম্পর্কিত? দুধ উৎপাদন, মাছ চাষ না খাদ্যশস্য না জৈব সার? 21-এর সঠিক উত্তর হবে কি? মাছ চাষ। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 21-এর বি নম্বর মাছ চাষ ব্লু রেভলিউশন সাথে সম্পর্কিত। তো নেক্সট 22 নম্বর কোশ্চেন্স। 22 নম্বর কোশ্চেনে বলছে পেরিয়ার নদী কোন রাজ্যে অবস্থিত? তামিলনাড়ু, কেরালা না কর্ণাটক না অন্ধ্রপ্রদেশ? 22-এর সঠিক উত্তর কী হবে? 22-এর সঠিক উত্তর হবে কেরালা রাজ্যে পেরিয়ার নদী অবস্থিত। কেরালা রাজ্যে কী নদী অবস্থিত? পেরিয়ার নদী কেরালা রাজ্যে অবস্থিত। নেক্সট 23 কোশ্চেন। 23 কোশ্চেনে বলছে কাকে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বলা হয়? রাজেন্দ্র প্রসাদকে, বি আর আম্বেদকরকে, জওহরলাল নেহরু না সর্দার প্যাটেল? 23-এর সঠিক উত্তর কী হবে? বি আর আম্বেদকরকে ভারতীয় সংবিধানের প্রধান স্থপতি বলা হয়। তাহলে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 24 কোশ্চেন। 24-এ কী বলছে? সুয়েজ খাল কোন দুটি সাগরকে সংযুক্ত করেছে? লোহিত সাগর ভূমধ্যসাগর, কাস্পিয়ান আরব সাগর, বাল্টিক লোহিত সাগর, কৃষ্ণ সাগর আরব সাগর? 24-এর সঠিক উত্তর কোনটা হবে? 24-এর সঠিক উত্তর হবে সুয়েজ খাল লোহিত সাগর ও ভূমধ্যসাগরকে সংযুক্ত করেছে। অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 25 কোশ্চেন। 25-এ কি বলছে? প্রথম ভারতীয় মহাকাশচারী কে? রাকেশ শর্মা, কল্পনা চাওলা, বিজয় লাল, বিক্রম সারাভাই? প্রথম ভারতীয় মহাকাশচারী কে? এর সঠিক উত্তর হবে রাকেশ শর্মা। এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট 26 কোশ্চেন। 26-এ কি বলছে? গোবর গ্যাসের প্রধান উপাদান কি? হাইড্রোজেন, নাইট্রোজেন, মিথেন না কার্বন ডাইঅক্সাইড? বলো সঠিক উত্তর কি হবে? 26-এর সঠিক উত্তর হচ্ছে মিথেন। সি নম্বর অপশান রাইট অ্যান্সার। মিথেনের সংকেত কি? CH4। এই মিথেন এতে হাইড্রোজেন থাকে 4টি পরমাণু। আবার এলপিজির মূল উপাদান কি? এলপিজি গ্যাস। এলপিজি এর মূল উপাদান কি? বিউটেন। আর সিএনজির মূল উপাদান কি? মিথেন। এগুলো মনে রাখবে, এগুলো শর্ট কোশ্চেন ভিভিআই। এর মূল উপাদান মিথেন CH4, আর এটা হচ্ছে বিউটেন C4H10। তো নেক্সট 27 কোশ্চেন।
27 প্রশ্নে বলছে দিল্লির দিল্লির সুলতান বংশের প্রথম শাসক কে ছিলেন? আলাউদ্দিন খলজি, কুতুবউদ্দিন আইবেক, না গিয়াসউদ্দিন তুগলক, না বলবান? 27 সঠিক উত্তর কী হবে? 27 সঠিক উত্তর অপশান বি, কুতুবউদ্দিন আইবক সুলতান বংশের প্রথম শাসক ছিলেন। নেক্সট 28 কোশ্চেনে বলছে প্রথম মোবাইল ফোন তৈরি করে কোন কোম্পানি? অ্যাপেল, মটোরোলা, স্যামসাং, না সিমেন্স? এটা একটা স্ট্যাটিক জিকে। প্রথম মোবাইল ফোন তৈরি করে কোন কোম্পানি? এই সঠিক উত্তর হবে মটোরোলা। 28 সঠিক উত্তর হবে বি নম্বর অপশান, মটোরোলা প্রথম মোবাইল ফোন তৈরি করে। নেক্সট 29 কোশ্চেন্স। কোশ্চেনে কি বলছে ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? তো তোমাদের মধ্যে কেউ যদি চ্যানেলে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। এতটুকুই তোমাদের কাছে অনুরোধ থাকলো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক অবশ্য করতে ভুলবে না। তো ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? দিল্লি, না কলকাতা, না মুম্বাই, না চেন্নাই? 29 সঠিক উত্তর কোনটা হবে? কলকাতা, বি নম্বর অপশান রাইট অ্যান্সার। ভারতের প্রথম মেট্রো রেল কোথায় চালু হয়? কলকাতায় মেট্রো রেল প্রথম চালু হয়। তো নেক্সট 30 কোশ্চেন, আজকের সেটের আমাদের শেষ প্রশ্ন। তিরিশ নম্বর কোশ্চেন কি বলছে একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? অপশান এ বলছে 205টি, অপশান বিতে বলছে 206টি, অপশান সিতে বলছে 207টি, অপশান ডিতে বলছে 208টি। বলো একজন পূর্ণবয়স্ক মানুষের শরীরে হাড়ের সংখ্যা কয়টি? তোমাদের লাইক এবং শেয়ার আমাদের ভিডিও করার পারিশ্রমিকের ফল এটাই। তোমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং অন্যদের মাঝে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবে। এতটুকুই অনুরোধ থাকলো তোমাদের কাছে। তো বলো এটা সঠিক উত্তর কী হবে? এই সঠিক উত্তর হবে 206টি, অর্থাৎ বি নম্বর অপশান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো আমাদের আজকের সেটের এটাই ছিল শেষ প্রশ্ন। তো তোমাদের জন্য একটি হোম টাস্ক থাকবে, HW একটা কোশ্চেন দেওয়া থাকবে, তোমরা এটা কমেন্ট বক্সে অ্যান্সার লিখে আমাকে জানাবে। তোমাদের জন্য আজকের হোম টাস্ক একজন শিশুর শরীরে হাড়ের সংখ্যা কয়টি? একটি শিশুর শরীরে হাড়ের সংখ্যা কয়টি হবে? 205, 206, না 207, না 300? এর উত্তরটা তোমরা কমেন্ট বক্সে অ্যান্সার লিখে জানাবে। তো এই ছিল আমাদের আজকের সেটের 30টি কোশ্চেন। এই 30টি কোশ্চেনের মধ্যে জিকে, স্ট্যাটিক জিকে প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সংযুক্ত করা আছে। তো এরপরে আমার নেক্সট ভিডিও থাকবে সেশন 8, অর্থাৎ প্র্যাকটিস সেট 8 নিয়ে আসবো অতি শীঘ্রই। তোমাদের লাইক, কমেন্ট এবং শেয়ার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।